আলহামদুলিল্লাহ, মাদ্রাসা বাগিজানা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত আমার সামনে বসা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আইল পিপাসু ছাত্র ভাইরা, আজ আমার বক্তৃতার আলোচ্য বিষয় নির্যাতিত মুসলিম উম্মাহ। সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর যতটুকু সম্ভব আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে জুলুমের বহু ইতিহাস, নির্যাতনের বহু দাস্তান। এই আকাশ প্রত্যক্ষ করেছে নমরুদের উন্মত্ততা, ফিরআউনের বর্বরতা। এই জমিন সাক্ষী চেঙ্গিস খান আর হালাকু খানের ধ্বংসযজ্ঞে। এছাড়াও পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে অজস্র নির্মম ও নির্যাতনের কাহিনী। তবে মানব সভ্যতা চরম উৎকর্ষে। বর্তমান সময়ে ভারত সরকার মুসলিম নিধনের যে ঘোষণা দিয়েছে, তার বাস্তবায়নে কাশ্মীর ও ভারতের মুসলমানদের যে রক্তস্রোত প্রবাহিত হচ্ছে, তাতে ভেঙে গেছে অতীতের সকল রেকর্ড। পাহাড়, পর্বত, নদী, নালা, সবুজ মেঘলা প্রকৃতির অপরূপ লীলা, নৈসর্গিক সৌন্দর্য নিয়ে গোলাবান্বিত এককালে ভূস্বর্গ কাশ্মীর। সেই কাশ্মীরের মুসলমানদের কথা ভাবে হৃদয় কেঁপে ওঠে, আঁখি যুগল অশ্রুসিক্ত হয়ে ওঠে। কিছু বলতে গেলে ভাষার রুদ্ধ হয়ে আসে। প্রতিনিয়ত ভারতের সেনাবাহিনী অন্যায়ভাবে কাশ্মীরের মুসলিম ভাইদের গুলি করে হত্যা করছে। আর আরাকানের সরকার যে আগুন জ্বালিয়েছিল, তাতে জ্বলে ছাই হয়ে গেছে নির্যাতনের সকল রেকর্ড। সংগ্রামী সাথীরা আমার, ইরাক, আফগানিস্তান, বসনিয়া, গুজরাট, ফিলিস্তিন, কাশ্মীর, নেপাল সহ বিশ্বের যে প্রান্তেই তাকাই, মুসলিম সেখানে কেবলই নির্যাতিত, নিপালিত। ইসরায়েলের তাণ্ডবে আজ রক্তরঞ্জিত ফিলিস্তিনের পবিত্র নেবানল সহ ইসরায়েলি কামানের গোড়ায় ভেঙে খান হয়ে গেছে নেবানলের জনপদ সহ পবিত্র মসজিদ, মাদ্রাসা ও অজস্র ধর্মীয় স্থাপনা। আরাকানের জমিন মুসলমানদের রক্ত শুষে নিতে অপারগতা প্রকাশ করছে। আফগানের কান্না আজ গমড়ে পড়ছে। পাহাড় থেকে পাহাড়ে, কন্দর থেকে কন্দরে, রক্ত সাগরে ভাসছে আজ গুজরাট, যেখানে মুসলমানদের আর্তনাদে আজ আকাশ প্রকম্পিত। স্রোত বইছে, রক্তের স্রোত বইছে কাশ্মীর ঝিলাম নদীতে। ইরাক ও আফগানিস্তান আজ বিশ্ব মৃত্যুপুরী। রক্তস্রোত জলপথ থেকে ভেসে আসছে মুসলিমের ফরিয়াদ আর আত্মচিৎকার। বিশ্ব সফলতার ইতিহাস রচনা করা হয়েছে পশু চিৎকার ও নারকীয় তাণ্ডব লীলা। হে আজাদি কাফেলা, সংগ্রামী বন্ধুরা আমার, সময় এসেছে রোহিত আবার জালিম কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ার। এই দুর্দশা মোচন করতে হলে মুসলিম অধ্যুষিত দেশগুলো থেকে সাম্রাজ্যবাদের দোসর, আমেরিকার পাঁচড়া দোসর পুতুল সরকারদেরকে উৎখাত করে মুসলমানদের স্বার্থ রক্ষায় সদা তৎপর নির্ভীক সাহসী সরকার গঠন করতে হবে। আমাদের এই বলিষ্ঠ কর্মে আহ্বানকে গ্রহণ করে সকল বিভক্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। মুসলিম নিপীড়নের এই মুহূর্তে ইমানি চেতনা উজ্জীবিত মজবুত বাহিনী গঠন করতে হবে। বিশ্ব কাফির ও জালিমদের মোকাবিলায় একটি শক্তিশালী মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করতে হবে। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করতে হবে। সেই সাথে নিজেকে একজন পরম সৈনিক ও বাকি সফল সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে। হে আল্লাহ, আমাদের সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে কাফেরদের জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করুন এবং কাফের শক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।